এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা, যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার ক্ষতি করে দিচ্ছে, ওনাদের কি আশা ছিল এই মাদ্রাসাগুলো চলবে সব আল্লাহ আজাদ থেকে আমরা বাকি থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান কেনে ফলো করে আজাদের জন্য, ফলো করে যেটা আল্লাহ জাহান্নামে না যায়, কিন্তু আজকে দেখা যায় চালা হয় মাদ্রাসা খোলা নাই, মাদ্রাসার ছাত্র নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসার মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি সরকারি আছে, মাদ্রাসা পূর্ণরূপ দেওয়ার জন্য স্বপ্ন দেন এবং ওস্তাদগুলা কেয়ার করে লক্ষ্য দেন যে ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পাবে, এটা লক্ষ্য দেওয়ার কথা। আমরা স্বার্থ দেওয়ার জন্য রাজ দিয়েছি, স্বার্থ যেন মাদ্রাসা পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো হয়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেকগুলো বেয়া লাগবে। টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না, টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় লোক মাদ্রাসা কেন বানিয়েছে? ছেড়ে নেই মাদ্রাসা কেন আছে? ছেড়ে নেই আসার ছিল, এটা পাবলিকের কর, মঙ্গল শিক্ষক বলব, মঙ্গল কমিটি বলব, বেশ টাকা কেন আলাদা না? প্রত্যেকটা মানুষের দিয়েছে মাদ্রাসা, কে চালে যাবে? মেয়ে মানুষের চালাবে, পর্দার আওয়াজ হয়ে যাবে। এই মাদ্রাসা যাতে পূর্ণ রূপ পায়, মাদ্রাসা যাতে ছাত্র ভর্তি হয়, লেখাপড়া সুন্দর হয়, কমিটি রেখে প্রস্তাব দেবে, অন্তত এই দুই গানের প্রত্যেকটা মুরব্বী জুয়ান সকলের কাছে একদম সবিনয় অনুরোধ, মাদ্রাসা দিকে লক্ষ্য দেন, মাদ্রাসা থেকে আপনার চিন্তা করেন। বাবা তোমার একটা বড় বাবা আমার এই সুগন্ধের যারা ভাস্কর দেওয়া যায় 10 মিনিটের জন্য কয়েকটা কথা বলে তারপর আনসারটা করা হবে। উপস্থিত আজকের এই জলসার সভাপতি সমাজ প্রমুখে এখানে অঞ্চলের আলেম ওলামা, বুঝিবান্ধী, মুরব্বী ইকরাম, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আপনারা